রাজধানীর দক্ষিণখান থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবির আহমেদ, তার ভাই জোবের আহমেদ সৌরভ এবং তাদের পরিবার, যারা একাধিক ছাত্র হত্যার মামলার আসামি, এখনো প্রকাশ্যে তারা বিচরণ করছেন, অথচ তাদের থাকার কথা ছিল জেলে। আর এই পুরো প্রক্রিয়ায় আবির আহমেদের আশ্রয়দাতা হিসেবে উঠে এসেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন আহমেদের নাম। অভিযোগ রয়েছে, সালাউদ্দিন নিজেই শেখ আবিরকে দক্ষিণখান থানা ছাত্রদলের কমিটিতে সভাপতি করার উদ্যোগ নিয়েছেন। এখানেই ঘটনা শেষ নয়। উত্তরা পূর্ব থানায় ছাত্রদলের রাজনীতিতে দেখা যাচ্ছে ৪৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাদুর রহমান শুভকেও, তাকেও নাকি নিজেদের ছত্রছায়ায় রেখেছেন সালাউদ্দিন আহমেদ। অভিযোগ আছে, সালাউদ্দিন আহমেদের আশ্রয়ে চলছে চাঁদাবাজি, হোটেল দখল সহ নানা অপরাধ। এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা লিমন হোসেন লাদেন, যিনি জুলাই আন্দোলনে ছাত্র জনতার হত্যাকাণ্ডে অভিযুক্ত, তাকেও পুনর্বাসন করছেন এই সালাউদ্দিন। তাকে উত্তরা ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি করার প্রতিশ্রুতির খবরও ভাসছে গণমাধ্যমে। সিনিয়র নেতাদের ভাষ্য, উত্তর ছাত্রদলের সভাপতি মাত্র ৮ মাসেই বদলে ফেলেছেন নিজের জীবনযাত্রা। মোটরসাইকেল চলার বদলে এখন চলাফেরা করছেন দামি ব্যক্তিগত গাড়িতে। অভিযোগ আছে, ছাত্রলীগ নেতার কাছ থেকে উপহার হিসেবে নিয়েছেন প্রাইভেট কারও। সালাউদ্দিন আহমেদ জীবনে কখনো গ্রেপ্তার হননি, বরং ফার্ম গেটের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের নেতা ফরিদ হোসেন ইরানের ঘনিষ্ঠতার সুবাদে আওয়ামী লীগ আমলেও ছিলেন তিনি নিরাপদ। এ বিষয়ে মন্তব্যের জন্য মোবাইল ফোনে সালাউদ্দিন আহমেদের সঙ্গে অনেকবার যোগাযোগ করলেও তিনি কথা বলতে রাজি হননি। রাকিব হোসেন মিলন, নিউ নেশন, ঢাকা।